আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের লাইভ সার্ভারে এফটিপি কানেকশনটা সেট আপ করতে পারি। সো এফটিপি কানেকশন সেট আপ করার জন্য আপনাদের আগে কী করতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আপনারা ফাইল জিলে দেওয়া করতে পারেন, ফায়ার এফটিপি আছে, সাইবারডাক আছে, দেন কি উইস ক্যাম্প আছে, এগুলো সবগুলোই কি এফটিপি কানেকশন সেট আপের জন্যই ইউজ করা হয়। সো আমি আপনাদের যেটা করব, সাইবারডাক সফটওয়্যারটা দিয়ে এফটিপি কানেকশনটা সেট আপ করে দেখাবো। সো তার জন্য আমাদের কী করতে হবে, আগে সাইবারডাকটা ইনস্টল করতে হবে আমাদের পিসিতে। সো আমি গুগলে গেলাম, এখানে আমি সাইবারডাক লিখে সার্চ করলাম। দেন আমাদের যে প্রথম লিঙ্কটা আছে cyberduck.io, এখানে আমরা কী করব, ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমাদের যে ডাউনলোড অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আপনারা দুইটা ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড ফর উইন্ডোজ অ্যান্ড কি ডাউনলোড ফর ম্যাক। সো আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম অ্যান্ড আমাদের সফটওয়্যারটা কী হয়ে গেল, ডাউনলোড শুরু হয়ে গেল। ওকে, সো এটা ডাউনলোড হতে থাক, ততক্ষণে আমি আপনাদের দেখাই যে কেন আমরা এফটিপিটা আমাদের cPanel-এ সেট আপ করবো। সো তার জন্য আগে কী করতে হবে, আপনাদের cPanel-এ লগ ইন করতে হবে। আমি আমার cPanel-এ লগ ইন করা আছে, আপনারা আপনাদের cPanel-এ লগ ইন করবেন। দেন ওইখান থেকে কি ফাইল ম্যানেজারে যাবেন। ওকে, দেন ফাইল ম্যানেজার থেকে কী করবেন, public.html-এ যাবেন, কারণ আমাদের সব ফাইল কী করি আমরা public.html-এই তো রাখি, তাই না। সো আমি public.html-এ গেলাম। দেন এখানে আমার অনেকগুলো ফাইল আছে এবং আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি, index.html নাম দিলাম, ক্রিয়েট নিউ ফাইল। ওকে, সো আমার index.html ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা কী করবো, এডিট করবো। সো রাইট বাটন ক্লিক করে দেখেন এডিট অপশন আছে, সো এডিট। আচ্ছা, সো এখন আমরা কী করবো, এটা এডিট করব। এখানে আমরা কী করব, কোড করব। ওকে, সো আমরা আমাদের যে HTML এর রেডিমেড টেমপ্লেট আছে এটা আমি নিয়ে আসি আগে। সো আমি সাবলাইনটা ওপেন করি। ওকে, সো আমি এটা কী করে দেই, কাইটা দেই। দেন আমাদের যে এই সাইনটা দিয়ে আমি যদি ট্যাপ প্রেস করি তাহলে দেখেন HTML এর আমার রেডিমেড টেমপ্লেটটা রেডি হয়ে গেছে, যে ডক টাইপ HTML। ওকে, সো এটাই আমার সাবলাইম, ভিজুয়াল কোড এডিটর, সব কোড এডিটর এটাই আমাদের সুন্দর ফিচার, যেটার অনেক শর্টকাট আছে যেটা আমরা লাইভ সার্ভারে পাই না। এখন আমি এখানে কি করি, একটা h1 ট্যাগ দিলাম। দেখেন h1 দেওয়ার সাথে সাথে এখানে কী হয়ে গেলো, এন্ডিং ট্যাগও এখানে আইসা পড়লো, ট্যাগটা আইসা পড়লো। দেন এখানে আমার লাইভ সার্ভারে এটা আমরা পাইতেছি না। ওকে, সো এখানে আমাদেরকে h1 দিতে হবে। দেন কি হ্যালো প্রোগ্রামার্স। সো আমি একটা টাইটেল দিলাম কি হ্যালো প্রোগ্রামার্স। আচ্ছা, সো এটাই আমাদের সাবলাইম কোড এডিটর, আমরা সহজেই কি আমরা কোড করতে পারতেছি, আমাদের কোড করতে কোনো সমস্যা হইতেছে না। অনেক শর্টকাট আছে যেগুলো দিয়ে আমরা ইজিলি আমরা কোড করে কমফোর্টেবল, সাবলাইম, ভিজুয়াল স্টুডিও কোড। কিন্তু আমরা লাইভ সার্ভারে এরকম কোনো আমাদের সুন্দর ফিচার নাই। আমাদের এখানে কি করতে হবে, আমরা কোড করে এখানে কমফোর্টেবল ফিল করি না। তার জন্য আমরা সবাই চাই যে আমাদের এই কোডটা যদি আমরা সাবলাইম থেকে বা ভিজুয়াল স্টুডিও কোড থেকে এডিট করতে পারতাম তাহলে আমাদের জন্য ইজি হইতো না। সো এটাই আমরা কী করবো, এফটিপি কানেকশন দিয়ে সেট আপ করবো, যে আমরা এই পেজটা আমরা কী করবো, সাবলাইম থেকে বা ভিজুয়াল থেকে স্টুডিও কোড থেকে আমরা কী করবো, কন্ট্রোল করব। ওকে, সো তার জন্য আমাদের কী করতে হবে, আমি আগে এখানে আমাদের iCleanCoder.com, সো আমি এটা কী করলাম, রান করাই, আমার কোডটা মেবি সেভ করি নাই, সো সেভ করলাম। ওকে, সো আমি এটা কী করে দিই, লোড করে দিই। দেখেন আমাদের হ্যালো প্রোগ্রামার্স। ওকে, সো এখন আমরা কী করবো, আমাদের এই পেজটা আমরা সাবলাইম বা ভিজুয়াল স্টুডিও কোড থেকে এডিট করবো এফটিপি কানেকশন সেট আপ করে। ওকে, সো তার জন্য আমাদের কী করতে হবে, একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা আপনাদের cPanel-এ যাবেন, যা এখানে দেখবেন এফটিপি অ্যাকাউন্ট নামের একটা, এই যে এফটিপি অ্যাকাউন্ট, এখান থেকে কী করবো, একটা এফটিপি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। ওকে, সো এখান থেকে কী করতে পারবো, একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে আমি সাইবারডাক সফটওয়্যারটা ইনস্টল করে দিই। সো এটা ইনস্টল, ক্লোজ। সো আমার সাইবারডাক সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। সো আমি এটা কী করে দিই, ওপেন করে দিই সাইবারডাক। ওকে, সো এখন আমাদের কী করতে হবে, এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখানে কী করে একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সো এখান থেকে লগ ইন, আপনাদের একটা লগ ইন নেম দিতে হবে। সো আমি একটা নেম দিই শান20, দেন একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিই। সো আমি এটা কপি করলাম, কপি করা আমি পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ড। সো আমি পাসওয়ার্ডটা কী করে দিই, সেভ করে দিই, আমার পাসওয়ার্ডটা লগ ইন করার সময় আবার দরকার হবে। সো আমি পাসওয়ার্ডটা সেভ করলাম। দেন এখান থেকে আপনারা যে ডিরেক্টরি আছে
এই যে ডিরেক্টরি এটা কী করবেন, খালি রাখবেন, এখানে কিছুই দেওয়া লাগবে না, এটা খালি রাখবেন। দেন এখান থেকে যে কোড আছে এটা 2000 আনলিমিটেড, সো আনলিমিটেড থাক। দেন ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট। সো আমার এফটিপি অ্যাকাউন্টটা ক্রিয়েট হইতেছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েটেড, আমার এফটিপি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমাদের লগ ইন, নেম, দেন পাথ। সো আমি যদি কনফিগার এফটিপি অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন আমাদের এফটিপি ইউজার নেম, দেন এফটিপি সার্ভার, দেন এটা কি আমাদের পোর্ট 21। ওকে, সো এখন আমরা কি করব, সাইবারডাকে যাব। সাইবারডাকে গিয়ে এখানে কি করব, ওপেন কানেকশানে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আপনাদের যেটা ফাইল এফটিপি এটাই থাকবে, এফটিপি থাকবে এখানে। দেন আমাদের ইউজার এফটিপি সার্ভার যেটা আছে সেটা কপি করব। কপি করে আমরা এখানে গিয়ে এখানে দেখেন আমাদের সার্ভারটা পেস্ট করব। দেন আমাদের যে ইউজার নেম আছে এটাকে আমাদের ইউজার নেমটা কপি করব। কপি করে আমাদের যে ইউজার নেম আছে এখানে দিব। দেন আমাদের যে পাসওয়ার্ডটা আছে, আমাদের পাসওয়ার্ডটা আমরা সেভ করে রাখছিলাম, এই পাসওয়ার্ডটা কী করব, কপি করব। কপি করে এখানে আমাদের যে পাসওয়ার্ড অপশন আছে এখানে দিব। ওকে, দেন কী করব, কানেক্ট। সো এখন কী হয়ে যাবে, আমার এফটিপিটা এখানে কানেক্ট হয়ে যাবে। দেখেন আমাদের এফটিপিটা কী হয়ে গেলো, এখানে কানেক্ট হয়ে গেল। এই যে আমাদের public.html, সেটা কানেক্ট হইতেছে, একটু সময় নেবে। ওকে, সো দেখেন আমার এফটিপিটা কানেক্ট হয়ে গেল। এই যে আমাদের সবগুলা ফাইল আমরা দেখতে পারতেছি। আমরা যদি আমাদের public.html যাই, ওকে, সো এখানে cPanel যাই, আমরা দেখেন আমাদের public.html এর ভিতর আমাদের যতগুলো ফোল্ডার ছিল সবগুলো আমরা সাইবারডাকের মাধ্যমে দেখতে পারতেছি। দেখেন, ওকে, সো এই যে ছিল আমাদের index.html ফাইল। এটা কী করবো, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আপনাদের এডিট অপশন আছে, এডিট উইথ। সো আপনার এডিট উইথ কি, ভিজুয়াল স্টুডিও কোড। সো আমি ক্লিক করলাম ভিজুয়াল স্টুডিও কোডে। সো এটা কী হয়ে যাবে, ভিজুয়াল স্টুডিও কোড থেকে ওপেন হবে। ওকে, সো এই ছিল আমাদের পেজ index.html। সো এখন আমি এখানে টাইটেল হ্যালো প্রোগ্রামার্সটা টাইটা যদি আমি এখানে দেই, ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। দেন আমি এটা কী করলাম, সেভ করলাম। সেভ করে আমি যদি এটা কী করি, লোড করি, দেখেন এখানে কী এসছে, হ্যালো প্রোগ্রামার্স কাইটা কী এসছে, ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। সেটা কি আমরা লাইভ সার্ভার থেকে আমরা এটা দেখতে পারতেছি, কিন্তু আমরা এডিট করতেছি কোথায়, ভিজুয়াল স্টুডিও কোডে। এবং আমি যদি এখানে H4 দিয়ে একটা টাইটেল দিই, সাবস্ক্রাইব টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। দেন আমি একটা পি ট্যাগ নিই, লরিয়াম, দেন 100টা ওয়ার্ড দিলাম আমি। ওকে, দেন আমি এটা সেভ করে দিই। সেভ করে আমি যদি এটা লোড দিই, এখানে দেখেন ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, সাবস্ক্রাইব টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, দেন আমাদের পি ট্যাগটা। ওকে, সো আমরা এখন এটা আমাদের লাইভ সার্ভার থেকে আমরা দেখতে পারতেছি, কিন্তু আমরা এডিট করতেছি কোথায়, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটর থেকে। ওকে, সো আমরা সাকসেসফুলি এফটিপিটা আমাদের সার্ভারে কানেক্ট করায় নিলাম। সো এই ছিল কি আমার আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।